আসানসোলের মতো জায়গায় যেখানে আমাদের মতো বড় বড় পুজো হচ্ছে, যেখানে দুর্গা পুজোর মতো বড় বড় পুজো হচ্ছে, সেখানে মেয়েদের সিকিউরিটিটা কোথায়, সেই নিয়ে আমি আজকে কথা বলবো। एक पाँव बेड के इस तरफ, एक पाँव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्ल नहीं टूटता है, इस तरह दो पाँव को नहीं चीरा जा सकता है। মানুষকে বাঁচানোর পরে আপনি কি রিওয়ার্ড পাবেন? রেপ, টর্চার আর মার্ডার। ইট ওয়াজ আ মার্ডার। এটা মার্ডার, এটা কোনো সুইসাইড নয়, এটা মার্ডার। এটা মার্ডার করা হয়েছে। ভিডিওকে আপনারা যতটা পারেন ততটা শেয়ার করুন, কারণ আমি চাই এইটা সব পলিটিক্যাল লোকরা চায় যে এই ভিডিও মানে শেয়ার করা না হোক, এই সম্বন্ধে কিছু না বলা হোক। এটা আমার ভেতরে সমস্ত আশা শেষ করে দিয়েছে, কারণ এইটা শুধু ডাক্তারদের নয়, সমস্ত মহিলা জাতির কলঙ্ক। এইটা সমস্ত মহিলা জাতির। কলকাতায় আরজি কর কলেজে টানা 36 ঘন্টা কাজের পর এই ডাক্তার সেমিনার হলে গেছিল কিছুক্ষণ সময় রেস্ট করার জন্য, আর সেইখানে তার সাথে আনস্পিকেবল টর্চার হয়েছিল। ये जो हादसा हुआ है 9 अगस्त करीबन 10:30 बजे, मेरे पड़ोसी को मैं चीखते बिखलाते हुए, रोते हुए मुझे वो लिपटती है और कहती है कि सब कुछ ख़त्म हो गया। मैंने कहा क्या हुआ? नहीं, मेरी लड़की ने सुसाइड कर दिया है, ये खबर आई है हॉस्पिटल से। मैंने এই নোট থেকে দেখতেই পাচ্ছেন যে মানে এর কত জায়গায় ক্ষত করা হয়েছে, এরকম ভাবে খুন করা হয়েছে। আর নির্ভয়ার মা বাবাকে বলা হয়েছে আপনার মেয়ে সুইসাইড করেছে। মানে এইটা কি করে করছে? এভিডেন্সকে ডিস্ট্রয় করা হচ্ছে, আর কলেজের হলটাকে যেখানে মার্ডার হয়েছে সেই হলের সেমিনার হলটাকে ডিস্ট্রয় করা হচ্ছে যাতে কোনো রকম এভিডেন্স নাই পাওয়া যায়। তো বলা হয়েছে যে মেয়েটার মেন্টাল কন্ডিশন খারাপ, মেয়েটা পাগল, এরকমও বলা হয়েছে। একটা ডাক্তার কি করে পাগল হতে পারে? যেখানে রেপ হয়েছিল সেখানে নাকি কোনো সিসিটিভি ক্যামেরা নেই। যে মার্ডার করেছিল তার পলিটিক্যাল কানেকশন অনেক উঁচু পর্যন্ত আছে, তার জন্য সে ধরা পড়ছে না। আর যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয়, সেই সঞ্জয় আসলে দোষী না। ये जो हादसा हुआ है 9 अगस्त करीबन 10:30 बजे, मेरे पड़ोसी को मैं चीखते बिखलाते हुए, रोते हुए मुझे वो लिपटती है और कहती है कि सब कुछ ख़त्म हो गया। मैंने कहा क्या हुआ? नहीं, मेरी लड़की ने सुसाइड कर दिया है, ये खबर आई है हॉस्पिटल से। मैंने कहा सुसाइड? किसने कहा, कैसे? बोले नहीं, उन्होंने कहा कि ये सुसाइड हुआ है। हम 4 जन, मिस्टर मिसेस, हम और हमारे एक और कर्मचारी, हम जब जाते हैं वहाँ हमको 3 घंटा खड़े रखा। एक पेरेंट्स जिनकी बच्ची 31 इयर्स ओल्ड की ऐसी ख़त्म हो जाती है, उनको 3 घंटा खड़ा रखा, और ये हाथ जोड़ती रही, माँ बाप हाथ जोड़ते रहे, हमें एक बार दिखाओ, हमारी बच्ची का मुंह एक बार दिखाओ। हमको नहीं दिखाया गया। 3 घंटे तक खड़े रहने के बाद ये दोनों हस्बैंड वाइफ अंदर जाते हैं सेमिनार रूम में, और ये पापा अपने डेड बॉडी ऑफ द गर्ल जिसके मुंह में खून था फोटो खींच। যেই সিভিক ভলেন্টিয়ারকে সাজিয়েছে এই রেপটা করা, মানে রেপটার জন্য, সে আসলে সে রেপ করেনি, তাকে সাজানো হয়েছে। তার কলেজে কিছুক্ষণ মানে প্রিন্সিপাল রেজিগনেশন দেওয়ার পরেও তার কিছুক্ষণ পরে তাকে অন্য কলেজে প্রিন্সিপাল পদে দেওয়া হলো। কেসটা ধামাচাপা দেওয়ার প্রচন্ড পরিমাণে চেষ্টা করা হয়েছে। 14 আগস্টে সবাইকে ডাক দেওয়া হয়েছে যাতে মহিলারা, মেয়েরা, সব মহিলারা যেতে পারে, এই আন্দোলনে অংশগ্রহণ করতে পারে। আমিও যাব, আপনারাও যান, সবাই মিলে একসাথে এই আন্দোলনকে আরো জোরদার করুন, যাতে আর কোনো নির্ভয়ার মতো কেস না হয়, আর কোনো নির্ভয়া মতো এই ওয়েস্ট বেঙ্গলে, এই ভারতে কোথাও যাতে আর নির্ভয়ার মতো কেস না হয়। তো চলুন সবাই যাই আমরা এই আন্দোলনকে আরো জোরদার